প্রভৃতি শত্রুদের কপট দ্রুতক্রিয়া, বিবিধ অবহেলা, তিরস্কার, দ্রৌপদীর কেশ আকর্ষণ এবং অন্যান্য নানা প্রকার নিষ্ঠুর দুর্ব্যবহারে পাণ্ডু পুত্ররা বিশেষভাবে ক্রুদ্ধ হয়েছিলেন বলেই পরমেশ্বর ভগবান পাণ্ডু পুত্রদের নিমিত্ত করে তারা অভিশাপ কার্যকারী করতে উদ্যত হন। কুরুক্ষেত্রের যুদ্ধতে উপলক্ষ করেই ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত রাজারা পৃথিবীর ভার অনাবশ্যক বৃদ্ধি করেছিল তাদের সকলকে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝে পরস্পর বিরোধী এই শক্তি স্বরূপ উপস্থিত করেন এবং শ্রী ভগবান যখন সেই যুদ্ধকে উপলক্ষ করে তাদের বিনাশ করলেন তখন পৃথিবী ভারমুক্ত হন। তাৎপর্য, দুর্যোধন এবং দুঃখ শাসনের মতো দুর্যোধন এবং দুঃশাসনের মতো শত্রুভাবাপন্ন কৌরব ভ্রাতাদের কাছে পাণ্ডু ভ্রাতারা বারংবার বিপর্যস্ত হয়েছিলেন। নির্দোষ সদাচারী নিষ্ঠাবান কৃষ্ণ ভক্ত পাণ্ডবদের কোনো শত্রু ছিল না, কিন্তু দুর্যোধন তিরস্কার তার অসহায় জ্ঞাতি ভাইদের বিরুদ্ধে মতলব করত। একটা লক্ষ্য গৃহে পাণ্ডবদের পাঠিয়ে পরে সেই বাড়িটি ভস্মীভূত করা হয়েছিল, তাদের বিষ প্রয়োগ করা হয়েছিল এবং তাদের সাধ্বী দ্রৌপদীকে প্রকাশ্যে ক্লেশ আকর্ষণ করে অপমান করা হয়েছিল। এমনকি তারা বিবস্ত্রা করবার অপচেষ্টাও করা হয়। এই সমস্ত বিপর্যয়ের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ নিরন্তর পাণ্ডবদের রক্ষা করেছিলেন, কারণ তারা সর্বত্র কারণে তার প্রতি আত্মসমর্পিত হয়ে থাকতেন এবং তাকে ছাড়া অন্য কোনো আশ্রয় তাদের জানা ছিল না। এই শ্লোকে তরতর শব্দটি তাৎপর্যপূর্ণ। কুরুক্ষেত্রে যুদ্ধের আগে পুতনাকে, অঘাসুর এবং কংসাদি অনেক অসুরকে শ্রীকৃষ্ণ স্বয়ং বধ করেছিলেন। এবার বাকি সমস্ত আধ্যাত্মিক মানুষগুলিকে বিনাশ করে পৃথিবীকে ভারমুক্ত করার উদ্দেশ্য শ্রীকৃষ্ণ সম্পন্ন করতে অভিলাষ করেন। কিন্তু এখানে বলা হয়েছে কৃত্যা নিমিত্তম, অর্থাৎ পরমেশ্বর ভগবান স্বয়ং কাউকে বধ করেননি, কিন্তু তার ভক্ত অর্জুন এবং অন্যান্য পাণ্ডবদের শক্তি প্রদান করেছিলেন যাতে তারা আধ্যাত্মিক রাজাদের অপসারিত করতে পারেন। এইভাবে শ্রীকৃষ্ণ স্বয়ং উদ্যোগী হয়ে এবং তার সাক্ষাৎ অংশ প্রকাশ শ্রী বলরামের মাধ্যমে, তাছাড়া পাণ্ডবদের মতো তার শুদ্ধ ভক্তদের মাঝে শক্তি সমর্থ অর্পণ করেও যুগাবতার রূপে তার লীলা বিস্তারের মাধ্যমে ধর্মনীতি সংস্থাপনের উদ্যোগে এবং পৃথিবীকে অসুরদের কবল মুক্ত করতে তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছিলেন। অসুরদের নিধন করায় কুরুক্ষেত্রের যুদ্ধের মোটামুটি উদ্দেশ্য হলেও শ্রীকৃষ্ণেরই অভিলাষ অনুসারে ভীষ্মের মতো কয়েকজন মহান ভগবত ভক্তের শ্রী ভগবানের প্রতি শত্রুভাবাপন্ন বলে প্রতীয়মান হয়েছিল। তবে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে হতাগত স্বরূপম শব্দগুলির মাধ্যমে অভিব্যক্ত হয়েছে যে অনেক ভক্ত শ্রী ভগবানের হাতে শত্রুরূপে লীলা অভিনয় করেছিলেন এবং শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়ে তারা অচিরে নিজের দিব্য শরীর তথা স্বরূপ লাভ করে চিদাকাশে ভগবত ধামে ফিরে গিয়েছেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব, তাই তার নিধন কার্যের মাধ্যমে তিনি যেমন পৃথিবী থেকে অসুরদের অপসারণ করেন, তেমনি তার শুদ্ধ ভক্তদেরও
অনুপ্রাণিত করেন। হরে কৃষ্ণ, প্রণাম শ্রীচরণে। তো এখানে বলছে যে এখানে ভগবান ছোট, যেমন মাতাজি বললো যে তিনি এই লীলা করার জন্যই তার শত্রুদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন, এবং লীলা করার জন্য তিনি ভগবান লীলার জন্যই তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং সেই শত্রু যারা বলছে, তো তাদেরও কি সেই দুর্যোধন তার আগে ছোট থেকেই তিনি কি করেছিল, অসুরদের নিধন করেছিল। যেমন এখানে কিছু শত্রুদের নাম বলেছে যে তারপরে এসছে দুর্যোধন। এবার দুর্যোধনের এটা কি ভগবানেরই একটা পরিকল্পনা, আর পরিকল্পনা থেকে ভগবান অর্জুনের মাধ্যমে দিয়ে তাদের হত্যা করা। তো ভগবানের ভক্ত ছিল অর্জুন, তাই ভগবানের অর্জুনদের কোনো শত্রু ছিল না। কিন্তু অর্জুনদের যখন মানে দ্রৌপদীর সঙ্গে অত্যাচার হয়েছিল, তো দ্রৌপদী ছিল খুব ভগবানের ভক্ত। তো ভগবানের ভক্ত হওয়ার ফলে সবসময় ভগবানকে তিনি ডাকতেন যে ভগবান তুমি রক্ষা করো। তো তখন অর্জুনদের রক্ষা করার জন্যই ভগবান তাদের নিধনের ব্যবস্থা করেছিল। তো ভগবানের সব পরিকল্পনা। আর তো এখানে বলে যে ভীষ্মদেবও কি করেছিল, ভক্ত। সে ভক্তদের, তারা ভক্ত হলেও তারা বা শত্রু হলেও ভগবানের লীলার মাধ্যমে তারা এসে লীলা করার ফলে তারা কি ভগবত ধামে প্রাপ্ত হয়েছিল। হরে কৃষ্ণ, বহু প্রণাম চরণে। আমরা তো সুন্দর বলতে পারি না, কৃপা করে যদি কেউ করবে। তোমাদের এখান থেকে দেখছি যে কোথায় পালাবো, কোথায় পালাবো, কোথায় পালাবো, যেখানেই যাই না কেন, যতক্ষণ না আমাদের কর্মটা কৃষ্ণ কেন্দ্রিক হচ্ছে ততদিন একটা একটা করে বন্ধন বাড়ছে, আর একটা একটা করে শত্রুও বাড়ছে। যতক্ষণ না ভগবানকে স্বীকার করছি তুমি আমার প্রাণধন, সব কিছুই তুমি আমাকে রক্ষা করো, তা ভগবানই কি করবে, তখন রক্ষা করবে। নাহলে পৃথিবীর কোনো প্রান্তে গিয়েই শান্তি নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্যোধন, শাসন, হ্যাঁ, জন্মের পর থেকেই শত্রু লেগে আছে, তা কোনো সমাধান করতে পারছে না। আর যখন দেখা গেল যে অর্জুনরা খুবই ধর্মপরায়ণ, তখন ভগবান স্বয়ং তার ধাম থেকে চলে এসে তাদের সাথে থেকে কি করলো, তাদের রক্ষা করলো। তো এখন আমি ভয়ে এদেশ থেকে ওদেশ যাচ্ছি, ওদেশ থেকে এদেশে আসছি, হ্যাঁ, কিন্তু কোথাও শান্তি পাচ্ছি না। অনেকেই চিন্তা করতেছি এদেশে খারাপ, ও দেশে চলে যাব, ওখানে গেলে ভালো শান্তিতে থাকতে পারবো। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কোথাও শান্তি পাবো না। যার যার কর্ম অনুসারে সেই জায়গাতে আমরা জন্মগ্রহণ করেছি, যার যার কর্ম অনুসারে আমরা সেই রকম পিটানি খাচ্ছি। এই যে বর্তমানে যে যেখানে আছেন, যেটাই সুবিধা পেয়েছেন, সেটা আপনার কর্ম অনুযায়ী এই জায়গায় জন্মগ্রহণ করেছি, ওই জায়গায় এই সুবিধাটা পাচ্ছি। কিন্তু এই সুবিধাটা পাওয়ার পেছনে একটা রহস্য হয়েছে কি, আগের জন্ম হয়তো কি ভালো একটু কাজ করেছি। এখন এই ভালো কাজের ফল কত দিন চলবে, এই ভালো ফলের কাজ কতদিন খেতে পারবো, ব্যালেন্স কতটুকু আছে জানা নেই কারো। এখন আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেলে তখনই মার ধর অনেক কিছু পড়বে, জ্বালা যন্ত্রণা দুর্বিষহ উঠবে, এ জ্বালাচ্ছে, এ পোড়াচ্ছে, এ আমার ক্ষতি করছে। তা আমাদের এই ব্যালেন্সটা বাড়ানোর জন্য কি করতে হবে, কৃষ্ণের শরণাপন্ন হতে হবে। যদি কৃষ্ণের শরণাপন্ন হই অর্জুনের মতো, অর্জুনরা যেরকম পঞ্চপাণ্ডবরা শরণাপন্ন ছিল, তখন ভগবান স্বয়ং এসে আমাকে সাপোর্ট দিবে। বলি না চারিপাশে জ্বলে ছাই হয়ে যাবে, কিন্তু মাঝখানে দেব কি আমি সুন্দর ভালো আছি। তা আমাদের কি করতে হবে, বেশি করে ভজন সাধন করতে হবে। কোথাও গিয়ে শান্তি নেই, পৃথিবীর যেই প্রান্তেই যাবেন সে প্রান্তেই শুরু হয়ে গেছে ওই যে সব একত্রিত করবে। আমাদের ভক্তদের কি করতেছে, একত্রিত যদি নাও করে, বিভিন্ন এরিয়াতে বিভিন্ন দেশে আমাদের জন্মগ্রহণ করিয়েছে, কিন্তু তারপর আমরা কৃষ্ণ নামের উপরে কি বেঁচে আছি। কারণ আমাদের অনেক বিপদ আপদ আসছে, কিন্তু কৃষ্ণ সেটার সমাধান করে দিচ্ছে।
আমরা যদি আরো শরণাপন্ন হই, স্বয়ং কৃষ্ণ এসে সাপোর্ট দিবে। তা আমাদের কি করা উচিত? ভগবানের উপরে বিশ্বাস আর ভক্তি রেখে ভগবানের নাম করা উচিত প্রচুর পরিমাণে, যে ভগবান আমার এই হাজার হাজার লক্ষ লক্ষ অসুরের মাঝখানে আমার বাঁচার বা যুদ্ধ করার মতো কোনো শক্তি নেই, তুমি হয়েছ এই অসহায়ের সহায়। যেমন আমরা ভগবানের বৃন্দাবন লীলাতে এরকম দেখতে পারি, যখন আগুন লেগে গিয়েছিল বনে, তখন সবাই কি করছে? চোখ বন্ধ করে অচেতন হয়ে গেছে। ও পর্যন্তই শেষ, বলছে আর কষ্ট না, এই আগুনটা বিপদটা দেখেছে এই পর্যন্তই শেষ, আর কিছু দেখা লাগবে না, আর কষ্ট করা লাগবে না, সব অচেতন হয়ে গেছে। কতক্ষণ পরে দেখে কি আগুন টাগুন কিচ্ছু নেই, আবার শীতল বাতাস বইছে। ও কৃষ্ণ, তুমি সমাধান করেছ, তা তদ্রূপ ভগবানও আমাদের এরকম করবে। কিন্তু আমাদের ওই রকম শরণাগতি থাকতে হবে, তাহলে সব দেশেই শান্তি আছে। কিন্তু আমাদের ওই যে আগের জন্মের কর্মফলটা ভালো না, এর জন্য মার খাচ্ছি। আর আমরা যাও করছি ছল ধর্ম, এর জন্য ভগবান কি করতেছে? যে ছল ধর্ম চলবে না। ছল ধর্ম করে দুর্যোধন শকুনি কেউ টিকতে পারেনি। অতএব যে আমার এই ধর্মের নামে ছল ধর্ম করবে তাকে আমি মার খাওয়াবো। বাংলাদেশ থেকে ৭১-এর সময় ভেগেছে, ওই দেশে গিয়েও ছল ধর্ম শুরু করেছে, ব্যবসা শুরু করেছে, ধর্মের নামে ব্যবসা বৃত্তি শুরু করেছে, ধর্মের নামে অধর্ম করতেছে। তা ভগবান কি করবে? যে দে মার, কোনো কথা নেই। হ্যাঁ, অসুররে দিয়ে মার খাওয়াবো। দেবত হবি না, ভক্ত হবি না, দেবত হবি না, তাহলে কি করা যায়? মাঝখানে থাকবি, টিকে থাকতে পারবি না। দে মার, অসুর দিয়ে মার খাওয়াচ্ছে, সব দেশেই অসুরকে দিয়ে মার খাওয়াচ্ছে। অবশেষে কি করে? অসুরে অসুরে ঝগড়া লাগিয়ে দেয়। দেখবেন যে কোনো দেশে একটা ধর্মের মানুষ আছে, তারা দাবি করে আমরা সব ঠিক আছে, তরাই থাক। ওখানেও কি করবে? আগুন ঢেলে দিবে। ফিলিস্তিনি, ইসরায়েল, দেখবেন ইরাক, ইরান, একেবারে জীবনের জন্য শেষ। এখন কোনো নিউজের পাতায় আসে না কোনো খবর। ইরাক, ইরান, ফিলিস্তিনি, যা যা আছে এখন আসে, যেগুলাতে যুদ্ধ লেগে আছে সেগুলাতে আসে। কিভাবে মারতেছে? সব শয়তানদের একসাথে করেছে। অসুরদেরও কি করেছে? ভাই ভাই, ঠিক আছে, তাও টিকে থাকার কোনো উপায় নাই। এখন টিকে থাক, দেখি কিভাবে টিকে থাকো। তারাও টিকে থাকতে পারছে না, শেষ, ধ্বংস করে দিচ্ছে। চিন্তা করে দেখুন, হাজার হাজার বিল্ডিং, কত কত রাজপ্রাসাদ, কত কিছু ছিল, সব এখন কি হয়েছে? শ্মশানে পরিণত হয়েছে, আর অভাব অনটন লেগে আছে। এর জন্য আমাদের কি করা উচিত? ভগবানের নাম করা উচিত। নাম করলেই কি হবে? আমরা একটু রক্ষা পেতে পারি। এছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। আচ্ছা, এখন আমাদের কত নাম্বার শ্লোক পড়বে? কে পড়বে? 3 নাম্বারটা কে পড়বে? গীতা মাতাজি না? গীতা মাতাজি দেওয়া হবে না, তমালিকা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 3 অনুবাদ।